এটা থাই কাঁঠাল বলে, এটা সবজির জন্য ব্যবহার হয়। এটা অসময় ধরে, এটা ভাদ্র মাস থেকে মুচি আসে, এটা অঘ্রাণ মাস থেকে বৈশাখ মাস অব্দি এটা ইঁচড়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভোরের আলো। আজ আমরা চলে এসেছি উপেন্দ্র নার্সারিতে। তো আপনারা গেটটাও দেখছেন, আর অনেকে দেখেছেন আগে ভিডিও, দেখেই বুঝতে পারবেন। তো কিছু ভ্যারাইটি এসে সেগুলো দেখাবো, আর নার্সারির যে মেন ওনার তার সাথে আমরা কথা বলে নেবো। তো উনি কিছু ভ্যারাইটি আমাদের বলে দেবে, আর একটু ঘুরে আমরা দেখে নেবো নার্সারিটা। আমি এই ফার্স্ট টাইম এলাম, তো কিছু ভ্যারাইটি আমরা দেখে নেবো। তো চলুন, আর জেঠুর সাথেও আমরা কথা বলে নেবো। তো ভিতরে যাওয়া যাক, চলুন এবার ভিতরে ঢুকবো। তো ভিতরে অনেকেই এসছে, তাদের ছবিও আছে, সেটা আমরা পরে দেখাবো আপনাদেরকে। এই যে এখানে দেখুন, এখানে অনেকেই এসছে, তা সেটা আমরা পরে দেখে নেবো, জেঠুর কাছ থেকে আলাপ করে নেবো। ভিতরে অনেক ভ্যারাইটি আছে, তো আপনাদেরকে সেটা দেখাবো। আর ভিতরে অনেক ফুলের গাছও আছে, ফলের গাছও আছে, তো সেইগুলোই দেখাবো। চলুন কথা বললে না, দেখো কি বলে। এখানকার ডেকোরেশনটা দেখেছেন, খুবই সুন্দর। এই চারিপাশে ফুল আর ফুল, এই যে দেখুন কি সুন্দর। আর এখানে একটা সুন্দর ফুলের গাছ, এই যে দেখুন সুন্দর ফুলের গাছ। এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন কিছুটা ঘুরে নিই, তারপরে জেঠুর সাথে আপনাদেরকে আলাপ করে দেবো। চলুন, আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখলাম, সেটাও দেখাবো। তো এখানে আসুন, দেখাচ্ছি। গাছ তো আপনাদেরকে দেখাবোই, তার আগে একটা জিনিস দেখিনি, আসুন। এই যে এখানে দেখুন, এই হচ্ছে কোয়েল পাখি। এই যে দেখুন, এগুলো হচ্ছে কোয়েল পাখি। এইগুলোও কিন্তু জেঠু বিক্রি করে, আর এর ডিম কিন্তু খাওয়া যায়, খুবই টেস্টি খেতে। এখানে এই পাখিও পেয়ে যাবেন, ডিমও পেয়ে যাবেন। আসুন। এসো ভিতরে যাওয়া যাক, ভিতরে ঢুকে গিয়েছি। দেখুন জায়গাটা খুবই সুন্দর। আর যদি আপনারা দূর থেকে এসে কেউ হচ্ছে অনেকটা রাত হয়ে গেল বা বাড়ি যেতে পারবেন না, তারা কিন্তু এখানে থাকতেও পারবেন। এসি নন এসি সব রুমও আছে এখানে। এখানে কেউ গাছ নিতে আসুন কি না আসুন, একটু ঘুরে যাবেন, সুন্দর জায়গা। দেখুন জায়গাটা। এবার আমাদের জেঠুকে পেয়ে গেছি। জেঠু নমস্কার। নমস্কার। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তো এখানে আমরা তো কিছু দেখে নিলাম ভ্যারাইটি, তো এবার হচ্ছে গাছের সম্বন্ধে কিছু জানবো। আর অনেক পাখি দেখলাম, এটা কি কারণে পাখিগুলো? পাখি তো আছি, পরে বলছি। এটা হচ্ছে আমার একটা কমপ্লিট একটা মানে এটা কি বলবো, গেস্ট হাউস হিসেবে ব্যবহার হয়। এখানে যাবতীয় গাছের চারাগুলো পাওয়া যায়, 160 রকমের ফুলের গাছ পাওয়া যায়, আর যত সার ওষুধ এগুলো পাওয়া যায়, আর পরামর্শ পাওয়া যায়। আর এটা রিসোর্ট মতো করা আছে, হোমস্টে করা আছে। এখানে এলে পারে যেন আমার এই পুকুরে প্রায় মাছ আছে, আবার এদিকে কোয়েল পাখি থেকে শুরু করে, করকনাথ থেকে, টার্কি থেকে শুরু করে সমস্ত ধরনের মুরগি পাওয়া যায়। অর্থাৎ এখানে এলে পারে সে, আমার যেমন 3খানা গরু আছে, গাই গরু আছে, একটা প্রায় 12 কিলো করে এখন দুধ হচ্ছে। এই গেস্টদের আমরা এখানকারই গরুর দুধের দই হোক, কফি হোক, দুধটাকে পায়েস হোক ব্যবহার করি। আর দ্বিতীয়ত এখানে মাছ রয়েছে আমার, আবার মাংস আছে, যত রকম মুরগি। অর্থাৎ গেস্টদের আমরা এখান থেকেই, আর আমাদের সবজি তো দেখতে পাচ্ছি, সবজিও আছে। অর্থাৎ খুব একটা বেশি কিনতে হবে না, ইঁচড় থেকে শুরু করে কম বেশি পালং শাক সবই আছে। আর একটা কি, আমার মূল নার্সারি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু সবাই চাকরি করি। আমার স্ত্রী চাকরি করে, আমি চাকরি করতাম, রিটায়ার করে গেছি, আমার ছেলেও চাকরি করে। আমার একটাই কাজ, যে লাভজনক বিকল্প চাষের সন্ধান দেয়া। অর্থাৎ আজকে আমাদের পশ্চিমবাংলায় 7.5 লক্ষ হেক্টর জমিতে সবজি চাষ করে কৃষকরা। তারা কিন্তু মানে উৎপাদন মূল্য তুলতে পারে না। অর্থাৎ চাষ করতে গেলে প্রথমেই লাগে লেবার, লেবার ছাড়া চাষ হয় না। তারপরে সার, তারপর ওষুধ,
তার বীজ, তারপরে লাঙল, তারপরে একটা কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা উৎপাদন করে, অথচ তার সহায়ক মূল্য সরকার দিতে ব্যর্থ। এই যে সমস্যা, যার ফলে এরা লাভবান নয়, সেইখানে দাঁড়িয়ে আমরা বলছি বিকল্প লাভজনক চাষের সন্ধান আমরা দিতে চাই। কি বিকল্প? এখন দেখেন এটা ড্রাগন ফল, এটা 361টা জাত এখন আছে ড্রাগন ফলের। আবার আছে আমাদের পিঙ্ক কাঁঠাল, ওই একটা কাঁঠাল 1.5 বছরের কাঁঠাল, প্রায় 40-50টা কাঁঠাল ধরে আছে, ওটা দেখাবো। এইগুলো হচ্ছে বিকল্প লাভজনক চাষ, অর্থাৎ 1 বিঘা জমিতে আমাদের এটা 5-7 লাখ টাকা প্রতি বছর হেসে খেলে রোজগার করা যায়, অথচ এই তথ্যগুলো চাষিদের কাছে নেই। যার ফলে তাদের যে মানে প্রচলিত চাষ, ট্র্যাডিশনাল চাষ, ওইগুলো করে তারা কিন্তু লাভবান হতে পারছে না। তা আমার কাজ কি, আজকে এই যে ফিলিপিন্সের আখ, তার মোরলের ওই বড় বড় লম্বা আখ, এগুলো একটা লাভজনক, ড্রাগন ফল লাভজনক, তারপর আমাদের কাঁঠাল লাভজনক। এই লাভজনক চাষগুলো আমরা এখানে করে লোকে দেখাতে চাইছি যে দেখো তোমরা এগুলো করতে পারো, তাহলে কি হবে, তারা অনেকটা লাভবান হবে। সেই ভাবনা থেকেই আমার এই নার্সারি তৈরি করা। তার মধ্যে একটা সিয়াম রেড, এটা ড্রাগন ফল, এখানে 361টা জাতের মধ্যে সবচেয়ে ভালো জাত হচ্ছে সিয়াম রেড। দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এই 1 কাঠার একটু কম 3000 চারা কেটে বিক্রি করা হয়েছে 60 টাকা করে, 1,80,000, আর প্রায় 52,000 টাকার আমার ফল বিক্রি হয়েছে, অর্থাৎ 2 লাখ টাকার উপরে বিক্রি হয়েছে আমার 1 কাঠার সামান্য বেশি। 361টা জাত আছে, তার মধ্যে একটা সবচেয়ে লাভজনক চাষ হচ্ছে এটা সিয়াম রেড। দেখুন এর গ্রোথটা, দেখুন এটা 9টা পয়েন্ট আছে। অন্যান্য ডাউন ফল 361টা ভ্যারাইটি, তার মধ্যে এটা কেন আমরা নির্বাচন করলাম? ডক্টর শিবাস রাও, তার কিন্তু 100টার উপরে তার ভ্যারাইটি আছে, ওই ট্রায়াল প্রজেক্ট বলে, ছোট ছোট প্লটে লাগানো আছে। তার থেকে উনি এইটা সি ভ্যারাইটি বলে নাম দিয়েছিল, পরে সিয়াম রেড। এইটা 120 বিঘাতে এই যাত্রা লাগিয়েছে। তার কারণ কি? বলছে যে এই 361টা জাতের মধ্যে এটা কমার্শিয়ালি সবচেয়ে ভালো, কারণ এর ভেরি ফাস্ট গ্রোথ। 1 নম্বর দেখুন যে কি হারে গ্রোথটা হয়েছে, অথচ এটা সেই হারে কিন্তু গ্রোথ হয়নি, অথচ এটা গ্রোথটা দেখুন 1। 2 নম্বর হচ্ছে এর ফলের গড় ওজন অত্যন্ত ভালো, অর্থাৎ 350 নিচে কোনো ফল হয় না, এদিকে 500-600 হয়। কি কালারটা হবে? পিঙ্ক কালার। 56টা আছে পিঙ্ক কালার, ভিতরটা পিঙ্ক, বাইরেও পিঙ্ক। হ্যাঁ, টেস্ট খুব ভালো টেস্ট। শুধু বর্ষার সময় সব ফলেরই একটু টেস্ট কম থাকে বৃষ্টিজনিত কারণে। তাহলে এটা কি হলো, 1 নম্বরে কেন বেশি পছন্দ, লাভ কেন? ভেরি ফাস্ট গ্রোথ। 2 নম্বর কি, ফলের গড় ওজন বেশি। 3 নম্বর কি, প্রথমেই ফল আসে সিজনে আর শেষ অবধি থাকে। 4 নম্বর কি, ওই মানে ওয়েদার সহনশীল, 5 ডিগ্রি থেকে 55 ডিগ্রি তাপমাত্রায় সানমান হয় না। 6 নম্বর কি, যে এটা রোগ প্রতিরোধক ক্ষমতা প্রচুর। 7 নম্বর কি, আমাদের ওয়েদারে তো ভালোভাবেই, হ্যাঁ সে তো হচ্ছেই। 7 নম্বর কি, 7 নম্বরে হচ্ছে এর ওমেগা 6 ওমেগা 3 অনেক বেশি। 8 নম্বর কি, এর সেলফ লাইফটা অনেক বেশি, সহজে পচে না। হ্যাঁ, আর কালার মনোমুগ্ধকর। এই 9টা পয়েন্ট হচ্ছে অন্যান্য যে জাতগুলো আছে তার চাইতে এই ফারাকটা আছে, যার ফলে সিয়াম রেড হচ্ছে সবচাইতে লাভজনক একটা চাষ ড্রাগন ফলের ক্ষেত্রে। অর্থাৎ দেখুন একটা গাছে যদি আমার এই ধরুন আমার 52 কিলো হয়েছে, কটা গাছ আছে? 93টা গাছ। তো একটা গাছে যদি 4 কিলো করে ধরি, 1 বিঘাতে এখন 2,500 গাছ বসানো যায়। আমার ভাবনাটা হচ্ছে কৃষকদের প্রতি আমাদের একটা মেসেজ দেয়া, যে আপনারা যে পুরনো চাষ করছেন সেই চাষে লাভ হচ্ছে না, এইবার লাভজনক যাতে হয় সেই রকম কিছু লাভজনক চাষের সন্ধান তাদের দিতে চাইছি। সেই রকম ক্ষেত্রে আমি 25 বছর ধরে আমি এই নার্সারির সাথে যুক্ত হয়ে আছি। আমাদের মূল পেশা নয় নার্সারি বিজনেস, আমরা মূল পেশা চাকরিজীবী। আমি কেন্দ্র সরকারের একজন চাকরিজীবী, আমার স্ত্রীর চাকরিজীবী, আমার ছেলেও চাকরিজীবী। আমাদের যেমনি আমাদের নিন্দা করতে নেই, পশ্চিমবাংলা আমি দেখেছি, আশেপাশে দেখেছি যারা নার্সারি করছে তারা কিন্তু ওই মদের দোকান করলে যেন প্রফিট হয়, তারা নার্সারিটাও ওই মদের দোকানের সঙ্গে তুলনা করেই করে, যে আমি নার্সারি করা মানে রাতারাতি আমি কোটিপতি হব। হ্যাঁ, এইবার বেশিরভাগই তারা জানে না যে কোন গাছের ডাল মানে কিভাবে চারা তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যারা এগ্রিকালচার পড়েছি তাদেরকে আমাদের শেখানো হয়েছে যে একটা প্রজেক্ট করতে গেলে প্রথমত সঠিক চারা নির্বাচন করতে হবে। প্রজেক্টটা সাফল্য পাবে কি পাবে না নির্ভর করছে চারার উপরে। তাহলে কি, সুস্থ সবল অ্যাডাল্ট গাছের ডাল থেকে যদি আমি চারা নিই তাহলে ফলটা আসবে। কিন্তু আমি, হ্যাঁ সে তো অরিজিনাল তো আছে, অরিজিনাল হবে না, গাছ অরিজিনাল। তারপরে দেখলেন যে আপনি কচি চারা নিয়ে চলে গেলেন, তাহলে কি হলো, জাত তো অরিজিনাল। হ্যাঁ, সেই জন্যে প্রথমত আপনাকে বাঁচতে হবে সুস্থ সবল অ্যাডাল্ট গাছের
ডাল থেকে নিতে হবে। জাত তো আমার নির্বাচন করবো 361টার মধ্যে আমি সিয়াম রেড কেন নিলাম, আমি কেন মরাক্কান নিলাম না, আমি কেন জম্মু নিলাম না, আমি কেন রেড ভেলভেট নিলাম আরেকটা না। জিনিস দেখছি মানে অনেক নার্সারি ম্যানরা বাচ্চা গাছ থেকে চারা বের ওই করছে। সেটাই সেই প্রসঙ্গে যাচ্ছিলাম, সেটা বলছি। যেমন ধরুন এই যে গাছগুলো এই যে সবুজ মোটা, অর্থাৎ 6 মাস বয়সে গেলে অ্যাডাল্ট হয়ে যায়, তখন এইটার থেকে চারা করলে পরে 6 মাসে ফল পাবো। কিন্তু এটা কিন্তু অ্যাডাল্ট হয়নি, এটা 3 মাস বয়স, এটার থেকে চারা করলে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ফল পাবো না। অর্থাৎ সুস্থ সবল অ্যাডাল্ট গাছের ডাল থেকে আমি চারা করলে আমার প্রজেক্টটা সফল হবে, এই এক। দ্বিতীয়ত হচ্ছে কেন ড্রাগন ফলের কথা বলছি, এখন অবধি আমাদের পৃথিবীতে বহু চাষ আছে, তার মধ্যে ড্রাগন ফল লাভজনক এই কারণে যে কোনো কৃষি ফসল একটানা 6-7 মাস ফল দেয় না, ড্রাগন ফল দেয়। অর্থাৎ মে মাস থেকে ডিসেম্বর কন্টিনিউ ফল পাবো। 2 নম্বর কি, যে কোনো ফল পৃথিবীতে 10 টন হয় না বিঘাতে, অথচ ড্রাগন ফল 10 টন হয়। অর্থাৎ এইটা আমার কতগুলো গাছ আছে, 93টা গাছ আছে, তাহলে 93টা গাছকে এবার গত পেয়েছি 52 কিলো পেয়েছি, তাহলে 4 কিলো করে যদি হয় তাহলে আমার তার বেশি হয়েছে। তাহলে আমি যদি একটা গাছ থেকে বছরে 4 কিলো 6-7 কিলো ফল হয়, তো 4 কিলো যদি পাই, 2500 গাছ বসানো যায়, তাহলে আমার 10,000 কেজি, 100 টাকা বিক্রি হলো 10 লাখ টাকা, 50 টাকা বিক্রি হলো 5 লাখ টাকা। এইভাবে আয় দেয় ড্রাগন ফলের বাগান। এ বাদেও যদি নতুন লাভজনক আমি একটা জাত নির্বাচন করি, তাহলে চারাটাও ডিমান্ড থাকবে প্রচুর, তাহলে চারা বিক্রি করুক, প্রচুর টাকা হবে। আপনারা এসেন আমার এখান থেকে 1/2 কিলোমিটার, বাদল মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া ভদ্রলোক, উনি 15 বছর ধরে আমি ড্রাগন ফলের যুক্ত আছি, ওনাকে রিকোয়েস্ট করছি ড্রাগন ফল লাগান, কিন্তু উনি লাগাননি। কেন? ওনার 52 বিঘা বাগান আছে, একটা 19 বিঘা লিচু বাগান আছে, 10.5 বিঘা সুরাম, যে দোফল আম, যেগুলো এবার দুর্গাপুজোতে উনি 150-200 টাকা কেজি বিক্রি করলো। তা এই আম আছে 10.5 বিঘা। তারপরে আমার কাছে মালটা নিয়েছে, পেয়ারা নিয়েছে, কুল নিয়েছে, ভাতে খাওয়ার লেবু নিয়েছে। এমন কোনো বাগান নেই যে করেনি, কিন্তু ড্রাগন ফল করবে না, ওই ঝঞ্ঝাটে যাবো না, কারা খাবে, কোথায় বিক্রি করব, আর অত দাম, এই পিলার পতো, এই খুঁটি, এর মধ্যে আমি যাবো না, আমি ড্রাগন ফল করবো না। তো এইবার বাবা রামদেবজি এখন পতঞ্জলিতে অধিকাংশ তার ফুল ফল সবজি এখন আমি করছি। সেইখানে একবার 60,000 চারা অর্ডার এলো, আমি 29,000 জোগাড় করতে পেরেছিলাম। তখন বাদল বাবুকে বললাম যে 200 চারা আপনি নেন, নতুন ভ্যারাইটি শ্যাম রেড তেলেঙ্গানা থেকে নিয়ে এসেছি, এই চারাটা আমরা 100 টাকা করে বিক্রি করছি। অর্থাৎ আমার 80 টাকা দাম নিয়েছে, আর কিছু মারা গেছে, 90 টাকা পড়তে হচ্ছে, 10 টাকা লাভে আমরা বিক্রি করছি। 200 চারা দিলাম 20,000 টাকায়, জোর করে দিলাম। উনি অস্বীকার করতে পারলো না, এত রিকোয়েস্টে 200 চারা নি, কিন্তু এই 25শে মে দিয়েছি 2021 সালে, কিন্তু লাগাইনি, জুন মাসও লাগাইনি, জুলাই অর্ধেক চলে লাগাচ্ছে না। কি ব্যাপার? বলে আমার জমি নেই, কোথায় লাগাবো, সবই তো 52 বিঘে তো বাগান দেখলেন। তখন আমি গিয়ে ওনাকে বললাম যে 2টো বাস পরে মারা গেছে নারকেল গাছ, এটা কেটে দিন, এত নারকেল হবে না। না, ওইখানে নারকেল গাছ আর কিছু লম্বু গাছ কেটে 7 কাঠা জায়গায় বের করা হলো। এটা হচ্ছে একদম জুলাই শেষের দিকে। তারপরে 50 টাকা খুঁটি করে ওই 200টা চারা লাগানো হলো 17ই আগস্ট 2021 সাল। ওনাকে একটা মেসেজ দিয়েছিলাম যে তেলেঙ্গানা থেকে এই জাতের চারা আনতে গেলে 80 টাকার নিচে পাওয়া যায় না, আপনি যদি 50 টাকা করে আমাকে চারা দেন, তাহলে আমি সব চারা নিয়ে নেবো। বলে তুমি চারা নেবা, তাহলে আমি করবো। ওই ফল বিক্রির মাথায় আমার নেই। তখন উনি কি করে, এই যে প্রুনিং যেগুলো সবার করে, ওরা করেনি, না করলে কি হয়, 1 বছরে 4000 চারা ওখান থেকে তৈরি করে। এবার আমি বলেছিলাম 50 টাকা করে দেবো, ও 2000 চারা দিয়ে 1 লাখ টাকা নিয়ে গেল। আমি বাবা রামদেবজিকে 58 টাকা করে বিক্রি করে দিলাম। আর ও কি করলো, এখানে শৈলেন দাস বলে একজন আছে, তার 1600 চারা বিক্রি করলো 70 টাকা করে। আরেকজন আছে দুলাল ভক্ত, ওর কাছে বিক্রি করলো, করে ওখানে প্রায় 1.5 লাখ টাকা মতো পেলো। আর আমার কাছে 1 লাখ 2.5 লাখ টাকা পেলো চারা বিক্রি করে, মাত্র 20,000 টাকা ইনভেস্ট 2021 সালে, ওরা 17 আগস্ট লাগানো, আর ফল বিক্রি করছে 65,000 টাকা। এইবার যে নাকি পাচ্ছিল না এতদিন জায়গা, ও কি করলো, প্রথমেই কাটলো 25 কাঠা ওই লিচু গাছ কাটেনি, প্রথম কলা গাছ কাটলো 25 কাঠা রাস্তার ধারে, ওটা 3রা আগস্ট 2022 সালে লাগালো 25 কাঠা। এইবার ওটা 4,42,000 ফল বিক্রি করেছে, আর 5 লাখ টাকা চারা বিক্রি করেছে। আর এবার কি করলো, কুলের বাগান তুলে দিল, আস্তে আস্তে আমের বাগান কেটে দিয়ে প্রায় 6 বিঘা করে ফেলেছে। তাহলে এখন অব্দি 9 লাখ টাকা আমি দিয়েছি, আর আরো বাইরে বিক্রি করেছে। আর ওই 200 চারা থেকে এখন 6.5 বিঘা মতো লাগানো হয়ে গেছে, এখন উনি 25 বিঘা লাগাবেন। তো বলছে যে আমার যতই কম হোক না কেন, ফল অন্তত 7-8 লাখ টাকা ফল বিক্রি হচ্ছে, আর সেই সাথে এখন চারা বিরাট ডিমান্ড আছে, চাহিদা আছে, 5 লাখ টাকার উপরে চারা বিক্রি হচ্ছে। তা এইটা পাশেই রয়েছে, পারলে আপনারা এখানে দেখে যাবেন, ভিডিও করে নিয়ে যাবেন, পাশেই বাদল মন্ডল। আচ্ছা, ওই ভদ্রলোক হচ্ছে 2006 সালে 24শে মার্চ এপিজে আব্দুল কালাম ওনাকে পশ্চিমবাংলার প্রথম নির্মল গ্রাম
প্রধান হিসেবে উনি পুরস্কৃত হন। হুম হুম তো ওই ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক, আর নদিয়া জেলা খুব নাম করা একজনা বাগান চাষি আর কি। ওনার লিচু 19 বিঘা, পুরোটাই আন্দামানে বিক্রি করে লিচু। তা সেই ভদ্রলোক হচ্ছে আমার সবচাইতে কাছে এবং ভালো একটা প্রজেক্ট। যাই হোক, এরপরে ড্রাগন ফল গেল। দ্বিতীয় হচ্ছে কাঁঠাল, একটা লাভজনক চাষ। দেখবেন আমার 1.5 বছর হ্যাঁ হয়নি, কাঁঠাল গাছটা দেখাবো। অথচ 40-50টা কাঁঠাল ধরে আছে 1.5 বছরে। আপনার ওখানে আর নিশ্চয়ই দেখাবো। তাহলে আমি আপনাদের মাধ্যমে চাষিদের মেসেজ দিতে চাই হুম। যে লাভজনক চাষ করতে গেলে প্রথমে আপনারা 1 নম্বরে বাছুন ড্রাগন ফল। হুম। এবার অনেকের ভিতরে একটা ভীতি আছে, ড্রাগন ফল মানে অনেক খরচ, কেননা চারার দাম, পিলার, খুঁটি। হুম, এখন বায়ো পিলার এসে গেছে যে 5 টাকাও খরচ নেই, আমি যদি একটা গাছ লাগাই জিলিসিডিয়া, হুম, তাহলে ওতে আমি খুঁটি হিসেবে ব্যবহার করতে পারছি। হুম, হুম, আর ওটা 4 ফুট পরে কেটে দিলে ডালপালা হচ্ছে, ওটা মাচা হিসেবে ব্যবহার করতে পারছি। তাহলে আমি ওই গাছ থেকে খুঁটি সাপোর্ট পেলাম, আমি একটা মাচাও মাচা। পেয়ে গেলাম। হুম। প্লাস ওই সানবার্ন হয় এপ্রিল মেতে, তখন আমি যদি না ছাটি ওই গাছগুলো ছায়া দেয়, হুম। তাহলে ছায়া দিল। আর যে সানবার্ন চলে গেল, আমরা ওইটা কেটে যদি গাছের গোড়ায় দিই, 3 দিনের মধ্যে ওটা পচে যায়। হুম। ওর ভিতরে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, ফসফরাস আছে, পটাশ আছে, হুম। মানে উর্বর শক্তি প্রচুর বাড়িয়ে দেয়। তাহলে ওটা দিয়ে করলে পারে, তাহলে শুধু চারা লাগে, তাহলে খুব কম পয়সায় ড্রাগন ফলের ডন সাহেব উনি করেছেন, দেখিয়ে দিয়েছেন যে এইভাবেও চাষ করা যায়। 2 নম্বর হচ্ছে রুল, আমি বাংলাদেশে দেখেছি হুম। উনি একটা লাইনে 3টে খুঁটি দিয়েছে সিমেন্ট, আর বাদ বাকি সব 7.5 ফুট করে বাঁশের খুঁটি দিয়েছে। আমি হুম। এখানে 14 কাঠা লাগিয়েছি, আপনারা ওটাও দেখতে পারেন। হুম। এইভাবে করলে আরো সস্তায় করা যায়। তারপর তো আছে আর ড্রাগনে কিন্তু অনেক হ্যাঁ। আপনার যারা যেসব বন্ধুরা ছাদ, ধরুন মাটিতে জায়গা নেই, নিচে অনেক বন্ধুদের নিচে জায়গা নেই, তারা ছাদে করবে 2-4টে শখে, হয়তো মানে একটা 500 স্কয়ার ফুটে বা 1000 স্কয়ার ফুটে করলো, তা ওনাদের উপরে মানে মানে কিভাবে ওনারা কিভাবে করলে করবে? কিভাবে হ্যাঁ, এবার দেখবেন যে প্রচুর ছাত্রীর ভিডিও আছে, তার মধ্যে আমার কাছে এই লাইভ হ্যাঁ, গার্ডেন। কিভাবে করলে হ্যাঁ, সুবিধা এইবার হবে? ধরুন আপনাদের এখানে গ্রো ব্যাগ আমার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রো ব্যাগ নিতে পারেন, এমনি টব নিতে পারেন। টবে করে আপনারা খুব ভালোভাবে ড্রাগন ফল করতে পারেন। হ্যাঁ। খুব কম মাটি, অল্প জায়গায় প্রচুর ড্রাগন হয়। হুম, তো কত ইঞ্চি টবে দেবে এটা? ওটা অন্তত মিনিমাম 14 ইঞ্চি, 14 থেকে 18। হুম, হুম। তাহলে এটা হতে পারে, কাঁঠাল হতে পারে। দেখবেন আপনার ওখানে আছে যে প্রচুর কাঁঠাল ধরে আছে আমার ছোট ছোট 1 হ্যাঁ, বছরে। দেখলাম ওটা তাহলে টবে কাঁঠাল হতে পারে। তারপরে দেখবেন আম, এই যে মিয়াজাকি আম থেকে শুরু করে হুম। বিদেশি আমগুলো আছে, প্রচুর আম হয়। তারপরে ধরুন আপনার যেগুলো হচ্ছে ওই কাটিমন ম্যাঙ্গো থেকে শুরু করে ব্যানানা ম্যাঙ্গো, এরকম প্রচুর আছে যে টবে খুব ভালো হয়। তারপরে রয়েছে আপনার ধরুন লটকন, যেটা লটকন। বাংলাদেশে লটকা বলে, ওটাও টবে ভালো হয়। এরকম টবে তারপরে মালটা আছে, তারপরে রয়েছে মালটারই একটা মেক্সিকোর জাত, ওটা আছে। মিশর একটা কারা কারা, এইরকম আমার 9টা ভ্যারাইটি আছে যেগুলো ছাদ কৃষিতে খুব ভালো হতে পারে। তারপরে কিন্নু আছে, কিন্নু খুব কিন্নু মিষ্টি তো আর প্রচুর হ্যাঁ, ধরে। এইসব আমার প্রায় 9-10টা ভ্যারাইটি আছে, এগুলো করতে পারেন ছাদ কৃষিতে। আম করতে পারেন, ড্রাগন করতে পারেন, সবেদা করতে পারেন, এইগুলো ছাদ কৃষিতে খুব ভালো। এ বাদেও আপনারা সবজি করতেই পারেন। হ্যাঁ, আমার দেখবেন যে প্রচুর উচ্ছে ধরে আছে ওই টবে, টমেটো ধরে আছে টবে, হ্যাঁ দেখলাম। এগুলো সবজি। আবার কিছুদিন আগে আমাদের পালং শাক ছিল, ধনে ছিল, ওগুলো উঠে গেছে। তো ছাদে অনেক এখানেও কিছু করা যায়। কিছু আছে। এগুলো ওই যে টমেটো, হ্যাঁ। একটু দেরি করে লাগানো, এখন পাকেনি। কি এক একটা ভ্যারাইটি গাছে আছে? এটা নরমাল ভ্যারাইটি? নরমাল না, এটা সেই হাইব্রিড ভ্যারাইটি। ও হ্যাঁ, বৃষ্টিতে নিচে পড়ে গেছিল, 2-একটা পচে আচ্ছা, গেছে। যেটা আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, ছাদ বাগানি মানে যে আছে, আপনি যে ড্রাগনের এই যে খুঁটিগুলো দিয়েছেন, হুম। ছাদে এটা সহজে কিভাবে কি খুঁটি হ্যাঁ, দেওয়া যায়? এইবার আপনার ধরুন 14-18 ইঞ্চি একটা গ্রো ব্যাগ করলেন, করে 4 ফুট হাইটে একটা স্কোয়ার বার, আপনার 1.5 ইঞ্চি স্কোয়ার বার 4 ফুট হাইট করলেন, করে ওইখানে একটা সাইকেলের রিং, ওই 4টে রড দিয়ে সাইকেলের রিংটা বসিয়ে হ্যাঁ দিলেন, হ্যাঁ দিয়ে ওর মাঝখানে বসিয়ে দিয়ে ওই গ্রো ব্যাগের সাথে দড়ি দিয়ে চারিদিকে টানা বাঁধলেন, যাতে কাটকুট না হয়। হ্যাঁ এবার সেইটাই আপনি 4টে চারা বসিয়ে দিলেন, দিয়ে সুন্দর করে দেখবেন ক্যানোপি পাতিয়ে হয়ে যাবে। যাচ্ছে। দেখতেও সুন্দর হবে, নড়াচড়া করতে পারবে না, প্রচুর ফল হয় আমাদের। ওই টপটা কি চেঞ্জ করতে হবে আবার 1 বছর পরে নাকি? না না, সহজে চেঞ্জ করতে হবে না। ওইটা আপনি ওই চারদিকে মাটি খুঁড়ি করে নভেম্বরের ফার্স্ট উইকে 2 ইঞ্চি মতো মাটি এরকম কেটে, আর ওই যেগুলো মানে ফিডিং রুট কেটে দিলেন, দিয়ে ওই সময় আবার আপনাকে চাপান দিতে হবে। অর্থাৎ কি দিতে আমরা ওই সুপার ফসফেট বিঘা প্রতি হিসাব বলছি, 1 বিঘাতে যে হিসেবে, তাহলে একটা গাছ পিছু না, 10 কিলো বন্ধুদের টবে হিসাবে টবে, তাহলে টবের হিসাব আছে 30 গ্রাম, গাছ পিছু 10-26-26, আর 10 গ্রাম অনুখাদ্য। এইটা সেই সঙ্গে ভার্মি কম্পোস্ট, এইটা 3টি মিশিয়ে ওই 2 ইঞ্চি আরম্ভ ফিল আপ করে দেবেন, তাহলে বেশ ভালো চাপানো গেল। আর প্রত্যেক মাসে একটা গাছে 30 গ্রাম করে 10-26 পাবে, আর 10 গ্রাম হচ্ছে অনুখাদ্য। এইটা প্রত্যেক মাসে আপনাকে এটা খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে কন্টিনিউ ফল দিচ্ছে।
কন্টিনিউ। এটা শুধু ড্রাগনের ক্ষেত্রে তাই তো? ড্রাগনের ক্ষেত্রে আর স্প্রে কিছু স্প্রে ধরুন যদি পোকা লাগে ন্যাটিভো দিতে হয়, ন্যাটিভো আছে, অ্যামিস্টার আছে, এগুলো সব জায়গায় পাবেন। পোকা লাগলে দিতে হবে না? পোকা লাগলে দিতে হবে, আচ্ছা, এটা আগে দিলে পরে পোকা লাগবে না। এটা কি কারণে হয়েছে এটা? এটা শিলাবৃষ্টিতে, এগুলো এই যে সব শিলাবৃষ্টি, এখানে কয়েকদিন আগে গতবার শিলাবৃষ্টি হয়েছিল, ও, এই শিলাতে আমাদের কেউ ধান কাটতে হয়নি, পুরো শিলাবৃষ্টিতে এই যে গাছগুলো জখম করে দিয়ে গেছে। আর শিলাবৃষ্টি। এমনি কোনো মানে আপনার স্প্রে নেই যে হ্যাঁ, আছে। করতে হবে এরকম কোনো কিছু নেই? না, ওই নেটিভই আপনার মানে রোগ লাগুক না লাগুক আপনি মাসে একবার দিয়ে গেলেন, 1 লিটারে 2 গ্রাম করে, তাহলে আপনার কখনো কোনো ফাঙ্গিসাইড লাগবে না। আর এই একটা পেঁপে গাছ এটা এটা দেশি পেঁপে বলে এটা। এই গাছটাই বেশি বড় বড় হয়েছে। এটা দেখুন আমাদের কোনো পুকুর পার তো, এখানে কোনো বিষ সার কিছু দেওয়া যাবে না। এই পুকুরটা দেখছেন ছোট্ট, আমার একটা বড় পুকুর আছে, ওইখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসে এখানটা আমরা রেখে দিই, সারা বছর খাই। এখানে প্রায় 25 কিলো জিওল মাছ আছে, আর 10 কিলো হচ্ছে দেশি মাগুর। জিওল দেশি জিওল পাওয়া যায় না। না, এটা আমাদের আছে। আর এখানে আছে দেশি ট্যাংরা আছে প্রচুর, আর দেশি পুঁটি, এই 4টে হচ্ছে দেশি। এইটা হচ্ছে আমার প্রধান আকর্ষণ হচ্ছে এখানে। কেউ যদি এখন মনে করে যে না আমরা ট্যাংরা মাছ দিয়ে ভাত খাবো, আমরা এখনই ট্যাংরা মাছ ধরে খাওয়াতে পারি, পুঁটি মাছ খাবো কিংবা জিওল মাছ, সবই আমাদের এখানে মজুদ আছে। এটা মজুদ পুকুর বলা যায়, এগুলো খাবার তৈরি। আর এগুলো দেখছেন ফিলিপিন্সের আখ, আর মোরলের একটা গ্যান্ডারিয়া, ওটা আরো ভালো, এটা কিন্তু খুব না, ওটা ফুরিয়ে গেছে, আবার আসছে। এইগুলো আবার খুব লাভজনক হবে, কেননা এটা অনেক বড় হয় আর খুব রসালো হয়। আর এটা মালভোগ কলা, এই আসাম থেকে এসে। আর এই মুরগিগুলো দেখতে পারেন আমার করকনাথ থেকে, টার্কি করকনাথ, তারপর গিনি ফাউল, বিগ ব্রাস্টার, সব মুরগিগুলো আছে, ডিম দিচ্ছে, মাংসের জন্য ব্যবহার করা হচ্ছে। আর বিভিন্ন আম তো আছেই, সব আমি বলে চলে এসেছি। হ্যাঁ, বলে চলে এসে। আর একটু এখানে দেখাবো কাঁঠাল গাছ, দেখুন 1.5 বছর বয়স হয়েছে কাঁঠাল গাছটার, 1.5 বছরই অন্তত 40-50টা বেশি কাঁঠাল হয়েছে। তা এটা খুবই লাভজনক একটা চাষ হতে চলেছে। এই যে কাঁঠাল গাছটা দেখুন, 15ই আগস্ট 1 বছর হয়েছে, 1 বছর 5-6 মাস, এই থোকা থোকা ধরেছে। আবার দেখুন এই থোকার মধ্যে আবার কচি আছে, নিচে থেকেও ওই যে বেরোচ্ছে গাছে গোড়া দিয়েও। এখানে বিচুলি দেওয়া কেন? দিয়েছে, আগেকার লোকের ধারণা আছে যে ওম দিলে পরে পৌষ মাসে এটা বিচুলি বাঁধার নিয়ম ছিল, দিলে সারা গাছ। এটা থাই কাঁঠাল বলে, এটা সবজির জন্য ব্যবহার হয়। এটা অসময় ধরে, এটা ভাদ্র মাস থেকে মুচি আসে, এটা অঘ্রাণ মাস থেকে বৈশাখ মাস অব্দি এটা ইচল, মানে অসময় মানে অনেক দাম। প্রথমে 200 টাকায় কেজি অব্দি বিক্রি হয় অঘ্রাণ মাসে, তারপরে শেষ হয়। আমি নার্সারি ম্যান, আমার তো বেশিরভাগই চারা বিক্রি হয়, লাগাই না। তো যাদের যাদের দিয়েছি বাঁকুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু ব্যাপক ফলন হয়েছে, ব্যাপক ফলন। তারা খুব প্লিজ, তারা এখন এটাও লাগাচ্ছে খুব কম পয়সায়। অর্থাৎ যে গাছটা এরকম ফল ধরেছে বড় বড় 130 টাকা, আর যে একদম ছোট সেগুলো 50 টাকা। হ্যাঁ হ্যাঁ আছে, ফল ধরা গাছ অনেক আছে। তো এইগুলো হচ্ছে খুব লাভজনক। আবার দেখুন দূরে খেয়াল করুন, আমের মুকুল যেমনি আগাই হয় না, এখানে আমের মুকুলের মতো দেখুন কত বড় বড় কাঁঠাল হয়ে আছে ওই আগাতে, ওই সব। সাধারণত অন্যান্য কাঁঠালে গুড়িতে হয়, এ গুড়িতে তো হয়েছেই, ওই আগায় পাতায় পাতায় হয়েছে দেখুন। ওগুলো ঝরে যায়, কিন্তু এগুলো ঝরবে না। তো এটা একটা লাভজনক চাষ। এগুলো পাকলে কি পাকায়? না, পাকাটা খাওয়া ভালো যায় না, ওটা শক্ত হয়, এই ছুরি দিয়ে কেটে কেটে খেতে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, খাজা অ্যাকচুয়ালি এটা খেতে হবে সবজি তরকারি হিসেবে, খুব জনপ্রিয়তা লাভ করেছে। আমার এই 7টা গরু ছিল, এখন 3টে রেখে 4টে বিক্রি করেছি। ওইটা প্রায় 12 কিলো করে দুধ হচ্ছে, ওই কালো গরুটা। আমরা গেস্ট আসলে পরে আমরা এদের দিয়ে এই যে টক দই, পনির, তারপরে কফি, সব এই দই দিয়ে আমরা এই দুধটাকে ব্যবহার করি। টোটাল কটা আছে? টোটাল 3টে গাই গরু আছে। গরুগুলো স্বাস্থ্য মোটা সোটা আছে। হ্যাঁ হ্যাঁ, বড় একটা গাছ ছিল, বড় গাছের মতো ক্যানোপি ছিল, অসম্ভব ফুল ছিল, ফল ছিল। আমাদের মিস্ত্রি ভুল করে এটা কেটে দিয়েছে। পাশের একটা কোমাটা কাটতে বলেছিলাম, না ঝিমায়নি। এটা এরকমই হয়, এরকমই হয়। এই দেখুন, ফলটা দেখতে সুন্দর লাগছে, রামবুটানের মতো। হ্যাঁ, রামবুটানের মতো দেখতে লাগছে। দেখুন, এইটা হচ্ছে রঙের গাছ, এটা হচ্ছে সিঁদুর গাছ, ইউটিউবে দেখবেন সিঁদুর গাছ। এটা কি হয়, এটা অর্গানিক রং হিসেবে বিরিয়ানিতে দিন, তরকারি দিন, অর্গানিক। আর বেশি সিনথেটিক তো ক্ষতিকারক। আবার এটা কাপড় রং করা যায়। আবার এটা আপনার ছবি আঁকার কাজে, আমার মেয়ে
বৃহস্পতিবার পরে ওই স্যার দিয়েছিল যে তোরা এটা নিয়ে যা, তোদের আর রং কিনতে হবে না। এই দেখুন, এই তো দারুন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে রং এই আছে যে, এর ভিতরে। এটা টিপে দেখুন, এই যে পুরো সিঁদুরের মতো। হ্যাঁ পুরো সিঁদুরের মতো। দেখে মনে হচ্ছে না যে এর ভিতরে রং থাকবে। হ্যাঁ। এটাতে কি মানে চারা তৈরি হবে কি? আর চারা হবে, তবে একটু পাখিনি, পাকেনি, আর একটু কাঁচা ম্যাচিউর আছে। হলে মার্চ মাসে ম্যাচিউর হয়ে যাবে, তখন এটা বীজ থেকে অনেক তো এগুলো চারা। চারা আপনার কাছে পাওয়া আছে, যাবে? আমার কাছে পাওয়া যাবে। এটাও চারা ছিল, গতবার এটা বিক্রি হয়নি, এবার দেখুন 1 বছর 1.5 বছর হতে কত ফল এসছে। হ্যাঁ, এর ফুলটা খুব সুন্দর দেখতে, হ্যাঁ, ফুলটা ফলগুলো এই দেখুন একদম কালারটা অর্গানিক জিনিস, অর্গানিক জিনিস, আর দেখতে রামবুটানের মতন লাগছে। দেখতেও খুব মনোমুগ্ধকর। হ্যাঁ হ্যাঁ, এটা ফুলটাও দারুণ, ফলটাও খুব দারুণ। আর এইটা আমার অর্কিডে প্রচুর ভ্যারাইটি ছিল, বিক্রি হয়ে গেছে। এখন যেটা আছে এই ফিলোনক্সিস দেখুন, ওই 1-1.5 ফুট করে স্টিক হয়, ফুল হয়ে গেছে, এখন আবার স্টিকগুলো আসতে শুরু করেছে। প্রত্যেক এই একটা স্টিক, এই একটা স্টিক, ওই একটা স্টিক, তারপরে এই যে সামনে সব ফুলগুলো আসছে। এগুলো বেশি কেয়ার করতে হয় না, তাই না? হ্যাঁ, কেয়ার তো একটু, ওই যে খাবার টাবার মাঝে মাঝে জল দিতে হয়। এই সবগুলো ফুল এখন আসছে স্টিক আবার। বেরোচ্ছে। এটা ফিলোনক্সিস, দারুণ ফুল। এই যে এই আর সব কিছুদিনের stick মধ্যে বেরোচ্ছে। এটা মার্চের শেষে এটা পুরো ফুটে যাবে। এই সব, এই যা দেখছেন মার্চের ও। শেষে সব আসবে। এটা কি অল টাইমের জন্য? হ্যাঁ, এটা সারা বছরই ফুল। এই কয়েকদিন আগে স্টিকটা কেটে দিয়েছি, আবার দেখুন এই যে সব স্টিক বেরোচ্ছে। তারপরে ওখানে আছে ভ্যান্ডা আছে, ডেন্ড্রোনিয়াম আছে, আর এটা হচ্ছে আপনার প্যাশন ফ্রুটস। এটা রসনা ফল বলে। হ্যাঁ হ্যাঁ, সিজন শেষ হয়ে গেল, আবার ফুল আসবে, প্রচুর ফল হয়। এটা খেতে কিন্তু ভালো লাগে। গ্রিনটা না পার্পল? এটা গ্রিনটা পাকলে হলুদ হয়ে যায়, আর একটা পাওয়া যায় কেরলায় লাল, হ্যাঁ, লালটা আমার নেই। পার্পল গ্রিনটা। একটা আছে, একটা একটা পার্পল আছে। ঠিক বেগুনের কতটা হ্যাঁ হ্যাঁ ওই জলটা এই যে ভেঙে এখানে যাবে, সেই কাঁঠাল গাছ আছে, তাই তো? হ্যাঁ, এই কাঁঠাল গাছ এখানে আছে, ওই বেডে অনেক কাঁঠাল গাছ আছে। এই যে টবে যে কাঁঠাল ধরে দেখুন, হুম, হুম। যারা তার ছাদ প্রমাণ। কৃষি করেন। তারপরে ধরুন এই যে বাংলাদেশ থেকে আমি সাদা বেগুনের ভ্যারাইটি নিয়ে আসি, খেতে খুব সুস্বাদু এই বেগুনগুলো, সাদা এই বেগুনগুলো, এই বেগুনগুলো। এই যে দেখ, প্রচুর প্রচুর ফলন না এগুলো? হ্যাঁ, ফুলও এসছে এই যে প্রচুর। কাঁঠাল দেখুন, এই 1 বছরও বয়স নয়, এই যে এই লাগানো হয়েছে কয়েকদিন আগে, সব কাঁঠাল ধরে আছে। নিচে দিয়ে দেখো এই সব একটা, ধরে আছে। হ্যাঁ, যেগুলো 130 টাকা করে বিক্রি করি, হুম। এইগুলো লাগালে এরকম কাঁঠাল হবে। তার ছাদ মানে কৃষি, ছাদ, হ্যাঁ ছাদ বাগানে ভালো ছাদ হবে। বাগানে খুব ভালো হবে। আর এটা ক্যামেলিয়া ফুল, হ্যাঁ, লাল আছে, বিভিন্ন রকমের ক্যামেলিয়া, কুড়ি ধরে আছে। কুড়ি ধরে গেছে, ওই একটা ফুল ফুটে আছে ক্যামেলিয়া। এগুলো সব ফুলের ভ্যারাইটি। এটা ফুলের ভ্যারাইটি। এটা ইমপ্রেশন, এটা বেগুনিয়া। আবার এই বেগুনিটা দেখুন, 1 বছর রাখলে এই রকম হয়। এটা ইমপ্রেশন, এটা বেগুনিয়া। আর আরেকটা জিনিস দেখাবো, এখানে তো আমার রিসোর্ট গেস্ট হাউস আছেই, হ্যাঁ, আর আমার এখানে যারা এসেছিলেন তাদের কিছু কিছু নমুনা আছে। এই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সাদিলাগা সেনগুপ্ত, সৈনিক সেনগুপ্ত, গৌতম হালদার, দেবসম হালদার নবার এসে, ব্রাত্য বসু, বসন্তী সিংহ রায়, ওই ডাউকিনি কোয়ালি, আলজেরিয়া থেকে এসেছিলেন সায়েন্টিস্ট ডাউকিনি কোয়ালি, এই সব্যসাচী চক্রবর্তী থেকে শুরু করে এই পরপর এরা, বিমানবাবু 2 দিন ছিলেন এখানে, 2 দিন। আচ্ছা, এরা এই গেস্ট হাউসে থাকেন, আর এখানে থিয়েটার হয় প্রত্যেক বছর ডিসেম্বর থেকে শুরু হয়। গত বড় প্রায় 14টা থিয়েটার হয়েছে, 7টা বাংলাদেশের, ইন্ডিয়ার 7টা এইখানটায়। আর অন্য সময় সাংস্কৃতিক প্রোগ্রাম তো হয়। যারা আপনারা 2 দিনের জন্য, 1 দিনের জন্য ঘুরতে আসবেন, তারা আমাদের এখানে গেস্ট হাউস আছে, এখানে থাকতে পারবেন, গার্ডেন রেস্টুরেন্ট আছে, খেতে পারবেন। আর এইগুলো আশেপাশে ঘোরার জায়গাগুলো আছে, সেগুলো দেখতে পারেন। এটাই আছে, এটাই আছে, জ্ঞান ও পুষ্প মঞ্চ নামে থিয়েটার হল। এই যে থিয়েটার। হ্যাঁ হ্যাঁ, এইগুলো বসার জায়গা। আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইদিকে এটা রবিবারের ছুটির দিনে ফোয়ারাটা চলতেই থাকে। তখন তো অনেকে আসে রবিবারের হ্যাঁ, দিন। এইখানে একটা বসার জায়গা। এখানেও কিছু আছে। আর এমনি গেস্ট হাউস গুলো আছে অনেক বড় বড়, কেউ যদি থাকতে চান সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি। কিছু ছবি, এই যে বাবা রামদেবজি, উনি আসেনি, কিন্তু ওনার সমস্ত শিষ্যরা এসেছিলেন। মুক্তারা, মানে স্বামী মুক্তানন্দ, উনি ট্রেজারার ছিলেন পতঞ্জলির। তারপরে স্বামী প্রবীর দেব থেকে শুরু করে ওনারা সব এসেছিলেন। এবার ওনাদের যাবতীয় কাজগুলো আমি করছি, তাদের সবজি
লাগানো থেকে শুরু করে ফল ফুল এখন সব আমার এইখান থেকে চারাগুলো যাচ্ছে। আর আবার লেবার ওখানে আছে, তারা কাজ করছে। এই ওদের অনেকগুলো প্রজেক্ট, আসাম, রাজস্থান, করলি, হরিদ্বার আর উত্তরপ্রদেশ, ওদের যে জমিগুলোতে এখন আমি ওদের হয়ে বাগান করে দিচ্ছি, বাবা রামদেবজি। অর্গানিক জিনিস। হ্যাঁ, তারপরে এখানে অনেকবার এসে আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার সোমেন মিত্র, আর এই যে ডক্টর ডন, ভারতবর্ষের নামকরা কৃষি বিজ্ঞানী, ইনি আমার ছেলে। ওই ফুল গাছগুলোর জন্য এটা তোলা হয়েছে। ওই শুধু ওই কতটা ফুল ফুটে থাকে ডিসেম্বরে, এখন তো ফুলটা নেই এখন, ওই ফুলটার জন্য ছবিটা তোলা। ইনি হচ্ছে গৌতম হালদার, খুবই নামকরা একজন অভিনেতা, এশিয়া মহাদেশের আপনার থিয়েটারের সেরা কোরিওগ্রাফার হিসেবে সম্মান পায়। এখানে এসেছিল? হ্যাঁ, এখানে এসেছিল। এখানে উনি আমার ভাই, সম্পর্কে ভাই। এখানে 71 সালে সাঁতার শিখেছে এখানটায়। বাংলাদেশ থেকে প্রচুর গেস্ট আসে, কলকাতা থেকেও প্রচুর গেস্ট আসে এখানে। একদম অর্গানিক জিনিস, খাবার জিনিসও এখানে পেয়ে যাবেন। এখানে খাবার যাবতীয়, মাছ থেকে মাছ, ডিম, মাংস, দুধ, মানে বাইরে থেকে কিছু আনতে হবে না, তেমন কিছু বাইরে থেকে আমাদের খুব একটা বেশি অর্গানিক জিনিস একদম। তেল মশলাটা আনলেই হবে। তার মধ্যে আবার কিছু কিছু জিনিস এখানে মশলার মধ্যে এখানে 12 মাস পিকনিকের ব্যবস্থা আছে। আচ্ছা, কিরকম? যেমন ধরুন আপনারা পিকনিক করতে চাইলেন 10 জনা, তাহলে আমাদের গার্ডেন রেস্টুরেন্ট আছে, আমরা এসে সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি খাবারগুলো আমরা সাপ্লাই দেবো। অর্থাৎ সকালবেলা এখন মটরশুটির কচুরি, ছোলার ডাল, একটা মিষ্টি, আবার 11টার পর থেকে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, আবার দুপুর 1:30 2টো থেকে লাঞ্চ শুরু হলো, বাসমতি চালের রাইস, মিনারেল ওয়াটার, বেগুনি, তারপরে আপনার মুগ ডাল, ভেজ ডাল, আর তারপরে একটা মিক্সড তরকারি, তারপরে চিকেন, তারপরে হচ্ছে কাতলা মাছ, তারপরে চাটনি, পাঁপড়, আবার মিষ্টি। আর একদম সন্ধ্যেবেলা যাওয়ার সময় সে কফি বিস্কিট পাবে, এই রাত অব্দি। তাহলে এই যে খাবারগুলো দিলাম 550 টাকা পার হেড। এবারে এই বসার জায়গা, তারপরে আপনার এখানে প্রচুর চেয়ার টেবিল, প্রায় 250টা চেয়ার আছে এখানে, বসা, খেলাধুলার জায়গা সব, আর অনেক টয়লেট আছে এখানে। হ্যাঁ, ওই টাওয়ারে ওরা 4 জন অব্দি থাকতে পারে। ওটা 6 ফুট বাই 8.5 ফুট খাট আছে, আর সামনে 6 ফুটে একটা বারান্দা আছে, ওখানে সমস্ত লাইট, ফ্যান সব ব্যবস্থা আছে, মাটি থেকে 20 ফুট উপরে। হ্যাঁ, ওটা খুব ভালো পরিবেশ, আর নিরিবিলির মধ্যে অত উঁচুতে ভিউটা দেখা যায় মাঠের, এটা আকর্ষণীয়। প্রচুর লোকজন আসে, শীতকালে তো প্রায় দিনই বুক থাকে। এরকম ভাবে আমার আছে, এখনো আছে, এখনো গেস্ট রয়েছে, গতকালকেও চলে এলো, আবার আসবে। তবে আমরা তো এখনো প্রচার করা যায়নি, কেবল নতুন হচ্ছে, কিছু কিছু এখনো কমপ্লিট হয়নি, সেগুলো করা হচ্ছে। মানে এখন আসলে অসুবিধা হবে না, এখন কোনো অসুবিধা নেই। আমাদের 11টা রুম আছে। হ্যাঁ, একবারে 11টা রুম আছে, 30-35 জন অ্যাকোমোডেশন আমরা করতে পারি। এসি, নন এসি, ডরমিটরি সব আছে। সেটা কি এইদিকে আছে? হ্যাঁ, এদিকে আছে, উপরে আছে। সিঙ্গাপুর থেকে 16 দিন ছিল, কালকে রাতে গেল সিঙ্গাপুরের, এখন ওটা ফাঁকা আছে। এখান থেকে বিহার থেকে এসে ওরা আজকে ঢুকলো, কালকে বেরোবে। আর ওই গরমের দিনে ওটা চান করা যায়, সুইমিং পুল করা আছে, ওটা 20 ফুট বাই 10 ফুট, ওটা 5 ফুট 4.5 ফুট 5 ফুট জল আছে। ওইটা আমরা দৈনিক জল চেঞ্জ করতে পারি, ওটা ভাল্বটা খুলে দিলে আমার পুকুরে জলটা চলে যায়। এই যে আমরা খুলে দিয়েছি পরিষ্কার, এখন আবার জল ভরা হচ্ছে। যখন চান করবে তারা ফ্রেশ জলে চান করবে, কোনো ক্লোরিন নয়, কোনো নোংরা জল নয়, পরিষ্কার জলে আর কি। মানে এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। তো আজকে আমরা ভিডিও এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে।